নমস্কার, দোলাস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছাও রইল সবাইকে। তো নিশ্চয়ই সবাই ভালো আছেন, তো আমরাও ভালো আছি। আর মেয়ে এখানে বলে, মা একটু আমের আচার করো। তো পাশের বাড়ি কাকিমা একজন ছিলেন, তো তাদের বাড়িতে একটি আম গাছ আছে। তো সেইখান থেকে আগের দিনে ঝড়ে অনেক আম পড়েছিল, তো সেই আম আমাদেরকে দিয়ে গেছেন। তো সেই আম দিয়েই একটু আমের আচার করব। আর বিকেলে আছে মেয়ের নাচের স্কুলে স্যারের মানে বার্থডে আছে, তো সেই বার্থডে একটু সেলিব্রেশনও হবে, সেখানেও অবশ্যই আপনাদের নিয়ে যাব। তো প্রথমে কড়া গরম করে কিছু ভাজা মশলা তৈরি করে নেব। তো 3-4টে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা দেব, 5 ফোড়ন, জিরে আর ছোট এলাচ, দারুচিনি, একটা ছোট্ট দারুচিনি আর পানমৌরি, এইরকম সব কতগুলো জিনিস দিয়ে সাদা জিরে আছে। তো সাদা জিরে, যে জিরে আমরা খাই বাড়িতে, ঝোলে টোলে দেওয়া হয়, তো সেই সাদা জিরে দিয়ে মশলাটা তৈরি করে নেব। তো এটা হচ্ছে ভাজা মশলা, এমনি শুকনো খোলায় নেড়ে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, পেস্ট মানে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিলেই ওইটা ভাজা মশলাটা বেশ সেন্ট খুব সুন্দর হয়। তো ওতেই ওই ভাজা মশলাটা দিয়ে দিলে তো খেতেও ভালো লাগবে, সেন্টও খুব সুন্দর আসবে। তো আমাদের বাড়িতে একটু আচার খেতে সবাই পছন্দ করে, মেয়ে তো একটু বেশি খেতে পছন্দ করে। বাড়িতে যদি আচার তৈরি করে রাখি সেটা আর হদিস পাই না, মানে আমরা যদি একবার খাই তো ও সেটা 4বার খায়। তো সেই নিয়ে আচারটা আমাদের প্রতি বছরই তৈরি করা হয়, কম বেশি ভালো এর আচারটা তৈরি করা হয়। শীতকালে যেমন কুলের আচার এরকম তৈরি করা হয় আরও সব। আর গরমকালে আমের আচারটা করা হয়। আর যেটা আমচুর বলা হয়, তো আমচুরটা আমি অনেক দিন আগে, মানে আগের বছরই অনেকটা করে রেখেছিলাম, তো মোটামুটি সুন্দর আছে, ভালোই আছে। তো আমচুর দিয়ে তো টক এমনিতে হয়, কাঁচা আম দিয়েও টক হয়, কিন্তু মানে এই আচার জিনিসটা বেশ আলাদাই তার অনুভূতি বলতে পারেন। তো যাই হোক, তো এই আমের আচারটা তৈরি করে একটা জারে রেখে দেবো। তো এই তো বলতে বলতে হয়ে গেল, মশলাগুলো বেশ শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব। তো এখন আমগুলোকে ছাদে নুন হলুদ মাখিয়ে, মানে নুনটা অল্প দিয়েছি আর হলুদ আছে অল্প দিয়ে একটু রোদে শুকনো করে নিলাম। তো শুকনো মানে বেশি শুকনো নয়। আর আমগুলো একেবারে ছোট ছোট, মানে আটি একেবারেই হয়নি, একেবারে ছোট ছোট আম, এই সবে হয়েছে আমগুলো, তাতেই প্রচুর টক, এত চিনি লেগেছে যে ধারণার বাইরে। তাতেও কিন্তু এত টক, মেয়ের তো কোনো টক বলতে কিছু মনে হয়নি, কিন্তু আমি সত্যি কথা বলতে কি এত টক খাই না। খাই একটু আচার খেতে ভালোবাসি, কিন্তু এতটা টক আমাদের মানে পারি না খেতে। তো কড়াতে একটু হালকা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, মানে ছেড়ে মানে শুকনো লঙ্কাগুলো না ভেঙে, মানে গোটা গোটা শুকনো লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে একটু গরম করে এই যে আমগুলো একটু হালকা করে নেড়ে নেব। অনেকে না নেড়েও করে, কিন্তু আমি একটু নেড়ে নিই। তো দেখছেন কীরকম ছোট্ট ছোট্ট আম, তো আমের কোনো আটিও নেই, কিছুই নেই, একেবারে ছোট্ট আম, পুচকি পুচকি আম। তো সেই আমগুলোই একটু রোদে দিয়ে একটু গরম, মানে শুকনো করে নিয়েছিলাম। তো এবারে একটু ওই তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তো নাড়াচাড়া করে আলাদাভাবে রেখে দেবো, তারপর চিনির শিরা করে আমের আচার তৈরি করে নেবো। ওই কাকিমা হাফ ব্যাগের মতো আম দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু পুরোটা আর আম কাটিনি, কেননা এতটা আম কেটে আচার করে কোনো লাভ নেই। সেই জন্য অল্প করেই আম কেটেছি, ওই 500 থেকে একটু হয়তো বেশি হবে। তো সেই রকমই আম কেটেছি, তাতেই আমার 1 কিলো চিনি লেগে গেছে। ওই 1 কিলো চিনি দিয়ে আচার করার পরেও মনে হলো যে না, আরও 500 যদি চিনি দিতাম তবে আরও ভালো হতো। তবুও যেন মনে হচ্ছে আচারটা একটু টক টক, মানে আমার কাছে টক মনে হয়েছে, কিন্তু আমার মেয়ের কাছে সেটা নয়। তো তার তো খুব আনন্দ, টক মিষ্টি হলে তবে তো আচার খেতে ভালো লাগে, তার বক্তব্য এইটা।
তো বলতে বলতে এতে একটু নেড়ে নিয়েছি, এবারে চিনির শিরাটা করে নিই। তো বলতে বলতে হঠাৎভাবে একটু বেশি করে বোতলে জল ঢেলে দেওয়া হয়েছে চিনিতে। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে শিরাটা করে নিই, আর ফুটতে ফুটতেও জলটা কমে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। তো এবার চিনির শিরাটা তৈরি হয়ে গেলে তারপর দিয়ে দেবো আমগুলো। তো আমগুলো ফুটে যখন একটু গাঢ় হয়ে যাবে, তখন কিছুক্ষণ মানে নামানোর কিছুক্ষণ আগে ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। তো চিনির শিরাটা দেখছেন বেশ ভালোভাবেই ফুটেছে, ফুটেও অনেকটা জলও কমে এসছে, তাও আছে জল অনেকটা, তো মোটামুটি কমে এসছে। এবারে দিয়ে দেবো আমগুলো। তো আচারটা তৈরি করতে করতে মেয়েকে বলছি, বাইরে কি রোদ উঠেছে দেখ, ছাদে যেন পা ফেলা যাচ্ছে না। সত্যিকারে জানেন, এই চৈত্র মাস, এখনও বৈশাখ জ্যৈষ্ঠ বাকি আছে, তার তো গরম বাকিই আছে। তো এই চৈত্র মাসে এত রোদ যে ছাদে উঠে যে কিছু আমি জামা কাপড় মানে তুলবো বা জামা কাপড় কেচে যে মিলবো, তার তর নেই, মানে পা ফেলা যাচ্ছে না। তো যাই হোক, আবার এই রোদেই আমাদেরকে 4:30 5টার সময় বেরিয়ে যেতে হবে, মানে মেয়ের নাচের ক্লাস আছে, সেখানে আবার বার্থডে সেলিব্রেশন আছে স্যারের, তো একটু তাড়াতাড়ি যেতে হবে। তো দেখতে দেখতে আচারটা অনেকটা ফুটেও গেল। তো আর একটু জলটা কমে গেলে রেখে দেবো, তো গাঢ় হয়ে গেলে রেখে দেবো। আবার এই আচার একটু ভাতের সাথে, কেউ আবার রাত্রে পরোটার সাথে, যে যেমন খেতে ভালোবাসে তেমন। একটু টক মিষ্টি তো আচার, তো খেতে ভালো লাগে। অনেকে আবার চিনির বদলে গুড় দিয়েও তৈরি করে, তো আমার ঠিক গুড়ের আচারটা ঠিক ভালো লাগে না, তাই আমি একটু চিনি দিয়েই করলাম। তো এবার ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে গাঢ় হয়ে গেলে নামিয়ে দেবো। আবার বেশি একেবারে গাঢ় করে শুকনো করে নামালেও আবার হবে না, মানে একটু জল জল করে রাখতে হবে। কারণ হচ্ছে চিনি অনেকটা ফুটে গেলে যখন গরম থাকে তখন তো সেটা পাতলাই থাকে, কিন্তু যত ঠান্ডা হতে থাকবে তার গাঢ়ত্ব ভাবটা বেশি হয় না, তাই জন্য একটু রস রাখতে হবে। তাই দিয়ে যে যেমন আচারের গ্রেভিটার মতো রাখে, মানে মাড়টা যেটা বলে, যেটা মানে আচারের যে গাঢ়ত্বটা যে যেমন রাখে সেরকম। আমি একটু জল রেখেছি, পাতলা রেখেছি। আর একটু জলটা কমে গেলেই গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আচারটা তৈরি হয়ে গেছে। এবার এই কড়াতেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ঠান্ডা হলে জারে ভরে নেব। তো এই আচারটা তৈরি হয়ে যাবার পরেই এবার শুয়ে পড়বো, একটু শুয়ে টুয়ে বিকেলবেলায় আবার নাচের ক্লাস আছে, তো চলুন সেখানেই যাই। ইনি হলেন শুভঙ্কর সেনগুপ্ত, উনি ক্লাসিক্যাল ডান্সার, একজন ক্লাসিক্যাল ডান্স শেখান। তো উনি ব্যান্ডেল থেকে মেদিনীপুরে সপ্তাহে একদিন শেখাতে আসেন, আর আভিয়ান স্যারের টিম থেকে আসেন। তো উনি ক্লাসিক্যাল ডান্স এত সুন্দর শেখান যে আমরা সবাই সত্যিকারে বাচ্চাদের মানে শেখাতে দিয়ে সত্যিকারে খুব স্যাটিসফাই। তো উনি খুব সুন্দর শেখান এবং যত্ন সহকারে শেখান। তো যাই হোক, ওনার আগের দিন বার্থডে ছিল, তো আজ আমরা বার্থডে সেলিব্রেশন করছি। তো বার্থডে সেলিব্রেশনটা ক্লাসের শেষে হয়েছে, ফার্স্টে ডান্স শেখানো হয়ে গেছে, এবার অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, প্রায় 7:30 8টা বেজে গেছে, বা মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরবো। তো আমাদের এই সিম্পল লাইফস্টাইল যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিলে তবে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনাদের কাছে চলে যাবে।